একদিন যার জন্য রাত জেগে অপেক্ষা করত, আজ সেই মানুষটাই বলে দিল, তোর কোনো মূল্য নেই। বুকের মধ্যে হিমেল একটা শূন্যতা, বিশ্বাস ভেঙে চুরমার। চারপাশের অন্ধকারে একা দাঁড়িয়ে থাকা মানুষটা তখন বুঝেছিল, জীবন কাউকে দয়া করে কিছু দেয় না, সবকিছু ছিনিয়ে নিতে হয়। সেই বিশ্বাসঘাতকতার মুহূর্তটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আজ সে এক অন্য মানুষ, আত্মবিশ্বাসী, সফল এবং অতীতের ব্যথা যার শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই গল্প শুধু তার না, হয়তো আপনারও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তিথি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, স্বপ্ন দেখত শিক্ষক হবে। কিন্তু এক কলেজ জীবনে প্রেমে পড়ে যায় রাহুল নামের একটি ছেলের। প্রথম দিকে রাহুলের ভালোবাসা তিথিকে এক নতুন পৃথিবী চিনিয়েছিল, ভালোবাসার, যত্নের, একান্ত অনুভবের। তিথি ভাবত এই মানুষটিই তার ভবিষ্যৎ। সে নিজের সবকিছু দিয়ে ভালোবাসতে শুরু করেছিল রাহুলকে। স্বপ্নগুলো রাহুলের সঙ্গে মিলিয়ে ফেলেছিল, একটা সংসার, একটা জীবন। কিন্তু তিথি জানত না, রাহুলের ভালোবাসা ছিল কেবল সময় কাটানোর একটা উপায়। একদিন তিথি জানতে পারল, রাহুলের অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আর তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল শুধুই নাটক। তিথির চোখের সামনে যখন এই নির্মম সত্য উদ্ঘাটিত হল, তার ভেতরের পৃথিবীটা যেন ভেঙে পড়ল। বন্ধুদের মাঝে হাসি খুশি থাকা তিথি হঠাৎই নিঃসঙ্গ হয়ে পড়ে। বিশ্বাসঘাতকতার সেই মুহূর্তে সে অনুভব করল, জীবনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে নিজের আত্মা পর্যন্ত ভেঙে যায়। তিথি ডিপ্রেশনে চলে গিয়েছিল, দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিয়েছিল। পরিবারের কেউ কিছু বুঝতে পারত না, শুধু দেখত আগে যেই মেয়েটি প্রাণখোলা হাসত, সে আজ চোখ নামিয়ে কথা বলে। কিন্তু একদিন তিথির মা রাতে তার পাশে বসে শুধু একটা কথা বলেছিলেন, তুই তো তিথি, এমনভাবে হার মানবি? এই ছোট্ট কথাটা যেন এক ঝড় হয়ে তিথির মনের অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়েছিল। তিথি সিদ্ধান্ত নেয়, সে আর কারো ভালোবাসায় ভরসা করে নয়, নিজের ভালোবাসায় নিজেকে তৈরি করবে। সে বই পড়তে শুরু করে, নিজের ভেতরের যন্ত্রণা কাগজে লিখে ফেলতে শুরু করে। প্রতি সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, তুই যথেষ্ট, তুই পারবি। ধীরে ধীরে সে তার পড়াশোনার দিকে মন দেয়। গ্র্যাজুয়েশনের পর সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করে। ছাত্রছাত্রীরা তার প্রাণ হয়ে ওঠে। সেই যন্ত্রণা, যেটা একসময় তাকে গুড়িয়ে দিতে চেয়েছিল, সেটাকেই সে নিজের শক্তিতে পরিণত করে। বছর খানেক পর একদিন রাহুল আবার এসে তিথির সামনে দাঁড়ায়। তার চোখে অনুশোচনা, কিন্তু তিথির চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল একটা পরিণত হাসি। সে বলেছিল, তুমি আমাকে যা দিয়েছ সেটা আমি ফিরিয়ে দিচ্ছি না, কারণ সেটা আমি শক্তি বানিয়েছি। এই লাইনটা রাহুলকে স্তব্ধ করে দিয়েছিল। আমাদের অনেকের জীবনে এমন কেউ আসে যে আমাদের বিশ্বাস ভেঙে দেয়। সম্পর্ক ভেঙে দিলে হয়তো কিছু সময় কান্না হয়, কিন্তু বিশ্বাস ভাঙলে মনটা যেন চিরদিনের জন্য রক্তাক্ত হয়ে যায়। কিন্তু আমরা ভুলে যাই, এই ব্যথাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যদি আমরা চাই। বিশ্বাসঘাতকতা আমাদের শিক্ষা দেয় কাকে দূরে রাখতে হবে, নিজের মূল্য কতটা, এবং নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ার গুরুত্ব। তিথির মতো হাজারো মানুষ আছে যারা বিশ্বাসঘাতকতার পরেও নিজেদের জীবনে নতুন আলো খুঁজে পেয়েছে। আপনিও পারবেন। আপনার সঙ্গে যা ঘটেছে সেটা আপনার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন একটা দিন সেই বিশ্বাসঘাতক মানুষটি নিজেই আফসোস করে, আমি কি হারিয়ে ফেললাম। বন্ধুরা, যদি আপনিও কখনো কারো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকেন, তাহলে এই গল্প আপনার জন্য। নিজেকে দোষ দেবেন না, নিজের মূল্য বুঝুন, সময় দিন এবং নিজেকে আবার নতুন করে তৈরি করুন। তিথির মতো আপনিও পারবেন। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভব জানাবেন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। কারণ আমরা বিশ্বাস করি, অন্ধকার যতই ঘন হোক না কেন, আলো সবসময় পথ দেখায়। ধন্যবাদ।